নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। আজকে আমি আপনাদের সাথে খুবই পুরানো দিনের একটি রান্না শেয়ার করতে চলেছি। এই রান্নাটি আমার দিদার হাতের খুবই বিখ্যাত একটি রান্না। আমার আজকের রেসিপি হাতে মাখা ভেন্ডি বা ভেন্ডি বাটি। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই পদটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এই রান্নাটি আমি একটি বাটির মধ্যে করব। খুব সহজেই চটজলদি এই রান্নাটা হয়ে যায়। এই রান্নার প্রধান উপকরণ হলো ঢেঁড়স। আমি এখানে কচি কচি ঢেঁড়স নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ আর একটা ছোট্ট মিডিয়াম সাইজের আলু, আর নিয়েছি কাঁচা লঙ্কা আর কালো ও সাদা সর্ষে বাটা, নিয়েছি স্বাদ মতো লবণ। প্রথমে আমি ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। এইভাবে আমি ভেন্ডিগুলো কাটছি। এই রান্নাটা কচি ঢেঁড়স দিয়ে খুব ভালো হয়। এইবার আমি আলুটা কেটে নিচ্ছি। আলুটাও খুব সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব। এইভাবে আলুটা কেটে নিচ্ছি। এইবারে দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি, আর পেঁয়াজগুলোকেও আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। সব কিছু উপকরণ আমার কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ভেন্ডি, এরপর দিয়ে দিচ্ছি আলু, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খাঁটি সর্ষের তেল, দিচ্ছি কালো ও সাদা সর্ষে বাটা। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। হাতে মাখার ওপর ভিত্তি করে এই রান্নাটা হবে। ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার ভেন্ডিটা সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দিলাম। আবারও সব কিছুকে ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অন করে নিলাম। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে বাটিটা বসিয়ে দিলাম। এরপর আমি এটাকে ঢেকে দেব। 15 মিনিট পর ফিরে আসছি। এরই মাঝখানে আমি একবার আপনাদের দেখানোর জন্য ঢাকাটা খুলেছি। এরকম হালকা আঁচেই রান্নাটা হবে। এই রান্নাটা হতে 15 মিনিট মতো সময় লাগে। তৈরি হয়ে গেছে হাতে মাখা ভেন্ডি। দেখুন আমার আলু এবং ভেন্ডি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নিয়েছি। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন। আমার দিদার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আজকে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য একটি পর্বে, অন্য একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।